একটা বি ফ্রগ, এটা হচ্ছে কি এইখানে আমরা কত ভোল্টেজ পাবো? 0.6 থেকে 1.2, 0.6 থেকে 1.2। এখানে যদি ভোল্টেজ না পাই তাহলে কি সমস্যা? সমস্যা কি? আমাদের পিএমআইসি সমস্যা। আর পিএমআইসি যদি সমস্যা হয় তাহলে মোবাইল ফোন কি? তারপর হচ্ছে আমাদের কি বিপিএ, তারপরে কি এটা আমাদের কোথায় যাবে? কোথায় যাবে? এইটা যদি সমস্যা হয় বা কয়েল ডিসকানেক্ট হয়ে গেল, শর্ট হয়ে গেছে, বা এখান থেকে ধরুন পিএমআইসি থেকে লাইনটা বন্ধই হয়ে গেছে, যে বন্ধ থেকে যাওয়ার কথা ওই বন্ধ হয়ে গিয়েছে, ডিসকানেক্ট হয়ে গেছে, এন্ড এমন না যে আপনার পিএমআইসি সমস্যা, পিএমআইসি কি সমস্যা থাকে, প্রত্যেকটা লাইনে সমস্যা দেখাবে। যদি পিএমআইসি ঠিক থাকে শুধু এই লাইনটা সমস্যা, এটা যদি পিএমআইসি সমস্যা, ওই লাইন বড়টা যে জায়গা থেকে গেছে ওই বড়টা ডিসকানেক্ট থাকতে পারে, নালে একটু লাগে না, এরকম সমস্যা কি আসতে পারে। ওই ক্ষেত্রে শুধু ওই নেটওয়ার্ক সেকশন চলবে, কি চলবে না? নেটওয়ার্ক সেকশন চলবে। এই জন্য আমরা আইসি উঠে কি করে দেই? রিবিলিং করে বসাই দেই, লাইনগুলো চলে। অনেক সময় দেখুন ক্যামেরা চলে না, তারপর হচ্ছে আমাদের ফ্ল্যাশ লাইট চলে না, সিম চলে না, বিভিন্ন লাইট চলে না, এজন্য শুধু সিপিইউটা উঠে রিবিলিং করে দিতে হয়। অনেক সময় মানে সিপিইউ থেকে লাইন যায় বা পাওয়ার আইসি থেকে কি যায়, প্রত্যেকটার সাথে লাইন যায়। যখন দেখতেছে কোনো কিছু খুঁজে পায় না, তখন সর্বশেষ সমাধান সামথিং এসি উঠায়, রিবিলিং করে বসায়, পিএমএসি উঠায়, রিবিলিং করে বসায়, সিপিইউ উঠায়, রিবিলিং করে বসায়, ইউএমসি উঠায়, রিবিলিং করে বসায়। তারপরে হয় না, তখন আর এই মোবাইল মোড়ার সমাধান করার কি নাই, কোনো উপায়। এটা চেঞ্জ করে আরেকটা বসায়, বুঝছেন? একদম সর্বশেষ সমাধান আর কি। তারপরে হচ্ছে আমাদের কি হাই এলডিও, হাই এলডিও আর লো এলডিও। এন্ড হাই এলডিও আর লো এলডিও যদি উৎপন্ন না হয় তাহলে আমাদের কি উৎপন্ন হবে না? এলডিও ভোল্টেজ আর পার্সোনাল ভোল্টেজ কি উৎপন্ন হবে না। এখন এলডিও আর পার্সোনাল ভোল্টেজ যদি উৎপন্ন না হয় তাহলে আমাদের কি কি চলবে না? সিপিইউ তো বলতে যাবে না, ইউএমসি চলবে না, আরো বিভিন্ন লাইন আছে, এগুলো কি চলবে না। এগুলো যদি না চলে, সিপিইউ যদি না চলে, তাহলে মোবাইল ফোন কি হাই এলডিও আর লো এলডিও যদি সমস্যা হয় তাহলে মোবাইল ফোন কি হবে?